কেমন আছো সবাই? বহুদিন পরে আজকে আমি একটি ভিডিও নিয়ে এলাম। আজকে আমাদের ভিডিওর বিষয়বস্তু কারক বিভক্তি। আজকে আমি তোমাদের শুধুমাত্র কারক কাকে বলে, কারক কয় প্রকার, কি কি এবং কারক চেনার একটা সহজ পদ্ধতি বলে যাব। কারক কাকে বলে? বাক্যের বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে সম্পর্ক বা অন্বয় তাকে বলা হয় কারক। বাক্যের বিশেষ্য পদ বা সর্বনাম পদ, তার সঙ্গে ক্রিয়াপদের সম্পর্ক, সেটা কেমন জিনিস, তাই তো? আমি একটি বাক্য বলছি, রাম ভাত খায়। এই যে বাক্যটা আমি বললাম, এই বাক্যের কর্তা হলো রাম বা বিশেষ্য পদ হলো রাম, খায় হলো ক্রিয়াপদ, তাই তো? দেখো, এখানে রামের সঙ্গে খায় এই ক্রিয়াপদটার কিন্তু আমি একটা সম্পর্ক স্থাপন করতে পারছি। কিন্তু আমি যদি এরকম বলতাম যে রাম খাচ্ছিস বা রাম খাই, রাম খাই যদি বলতাম, খাই, রাম ভাত খাই, তাহলে এই যে খাই যে ক্রিয়াপদ, এই ক্রিয়াপদের সঙ্গে আমি কিন্তু রাম এই বিশেষ্য পদটাকে কোনোভাবেই কানেক্ট করতে বা তাদের মধ্যে আমি সম্পর্ক স্থাপন করতে পারতাম না। তাহলে তখন কিন্তু এটা কখনোই কারক হতো না। বোঝাতে পারলাম যে সম্পর্ক ক্রিয়াপদের সঙ্গে কীভাবে মানে বিশেষ্য বা সর্বনাম পদে তৈরি হচ্ছে। তাহলে কারক কাকে বলে? আবারও বলছি, একটি বাক্যে বিশেষ্য বা সর্বনাম পদের সঙ্গে ক্রিয়াপদের যে অন্বয় বা সম্পর্ক তাকে বলা হয় কারক। কারক কয় প্রকার? কারক মূলত 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, নিমিত্ত কারক, অপাদান কারক, অধিকরণ কারক। এখানে একটু বলে নিই, এই যে নিমিত্ত কারক আমরা বললাম, এই নিমিত্ত কারকটা কিন্তু সংস্কৃতই হয়ে যাচ্ছে সম্প্রদান কারক। অর্থাৎ সংস্কৃতই কারক যে 6 প্রকার, সেখানে থাকছে কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। কিন্তু বাংলায় আমরা এখন আর সম্প্রদান কারক পাই না। সম্প্রদান কারকের পরিবর্তে আমরা পাচ্ছি নিমিত্ত কারক। তাহলে কারক হচ্ছে 6 প্রকার। কর্তৃকারক, কর্মকারক, তাহলে সংস্কৃততে যেটা নিমিত্ত কারক, সম্প্রদান কারক, সেটা কিন্তু বাংলায় আর আমরা পাচ্ছি না, বাংলায় হয়ে যাচ্ছে নিমিত্ত কারক। সংস্কৃততে কারক 6 প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, সম্প্রদান কারক, অপাদান কারক, অধিকরণ কারক। আর বাংলাতে যে 6 প্রকার কারক আমরা পাচ্ছি, সেখানে সবই আছে, কিন্তু কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, তারপরে আসছে নিমিত্ত কারক, তারপরে অপাদান কারক এবং এরপরে হচ্ছে অধিকরণ কারক। মজার বিষয় হলো, কারক ছাড়াও দুটি অকারক পদ রয়েছে। অকারক পদ, কারক যেমন ক্রিয়াপদের সঙ্গে কর্তার সম্পর্ক বা অন্বয় থাকছে, অকারকে কিন্তু বাক্যের ক্রিয়াপদের সঙ্গে বিশেষ্য বা সর্বনাম পদের কোনো অন্বয় বা সম্পর্ক থাকছে না, তাই তাদেরকে বলা হচ্ছে অকারক পদ। এবার আমরা আসবো কর্তৃকারক, 1 নম্বর কারক বা প্রথম কারক কর্তৃকারক। কিভাবে চিনব? প্রশ্ন করো কে বা কাকে, কর্তৃ সাড়া দেবে তাকে। আমি যদি ভুল বললাম, প্রশ্ন করব কে বা কারা, কর্তৃকারক দেবে সাড়া। আমি যদি ক্রিয়াপদকে কে অথবা কারা দিয়ে প্রশ্ন করি, তাহলে যে উত্তরে আসবে সে হলো কর্তৃকারক। যেমন ধরো, মা ভাত রান্না করেন, ক্রিয়াপদ রান্না করেন। কে রান্না করেন? মা, মা হচ্ছে কর্তৃকারক। শিশুটি কাঁদছে, কে কাঁদছে? শিশুটি, শিশুটি হচ্ছে কর্তৃকারক। আমরা আগামীকাল নবদ্বীপ যাব, কারা নবদ্বীপ যাবে? আমরা, আমরা হচ্ছে কর্তৃকারক। বাক্যের যে কর্তা, সেই কর্তার সঙ্গে ক্রিয়ার যে সম্পর্ক বা অন্বয়, সেটাই হচ্ছে কর্তৃকারক। আর কর্তা আমরা চিনি, বাক্যে
ক্রিয়াটি যে সম্পন্ন করে, যার দ্বারা বাক্যের কাজটা করা হয়, সেই হচ্ছে কর্তা বা উদ্দেশ্য বা আমাদের নামপদ অর্থাৎ বিশেষ্য বা সর্বনাম পদ। তাহলে কর্তৃকারক চেনার সবথেকে সহজ উপায় হলো ক্রিয়াপদকে কে বা কারা দিয়ে প্রশ্ন করলে সেই প্রশ্নের আমি উত্তর হিসাবে যাকে পাবো সেই হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, এরপরে আমরা আসব কর্মকারক। ক্রিয়াপদকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটি পাওয়া যাবে সে হচ্ছে কর্মকারক। আমরা জানি একটা ক্রিয়াপদ তার কর্ম থাকতেও পারে, আবার কর্ম নাও থাকতে পারে। যখন কোনো ক্রিয়ার কর্ম থাকে তখন সেই ক্রিয়াটা হয় সকর্মক ক্রিয়া, যখন ক্রিয়ার কর্ম থাকে না তখন সেটা হয়ে যায় অকর্মক ক্রিয়া। ক্রিয়া তার যদি কর্ম থাকে সেই কর্মটা আমি চিনব কিভাবে? খুব সহজ, আমি ক্রিয়াপদকে প্রশ্ন করব কি বা কাকে দিয়ে। যেমন ধরো, গরুটি ঘাস খায়, ক্রিয়াপদ খায়। কি খায়? কি খায়? উত্তর আসছে ঘাস। তাহলে ঘাস হচ্ছে কর্ম, অর্থাৎ এখানে ঘাস হচ্ছে কর্মকারক। বা মা শিশুটিকে চাঁদ দেখায়, ক্রিয়াপদ দেখায়। কি দেখায়? চাঁদ। চাঁদ হলো কর্মকারক। বা কাকে দেখায়? শিশুকে, শিশুকেও হলো কর্মকারক। তাহলে কর্মকারক চিনব কিভাবে? না, ক্রিয়াপদকে আমি কি বা কাকে দিয়ে প্রশ্ন করব। কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে উত্তর আমি যাকে পাবো বা যেটা পাবো সে হলো কর্মকারক। এরপরে আসছি করণকারক। আমরা যে কোনো কাজ যখন করি সেই কাজটা কিন্তু আমি কোনো কিছুর সাহায্যে করি, কোনো কিছুর দ্বারা করি, বা বলা যেতে পারে কোনো কিছু কর্তৃক করি, যেটা আমরা ইংলিশে বাই বলে থাকি, তাই তো? যেমন ধরো, এই কলমে ভালো লেখা হয় না, এ কলমে ভালো লেখা হয় না, অর্থাৎ এই কলম দিয়ে ভালো লেখা হয় না, বা এই কলমের সাহায্যে ভালো লেখা হয় না। লোকটি লাঠি দিয়ে সাপ মারল, এই যে সাপ মারা কাজটা সে কিসের সাহায্যে করছে? লাঠি দিয়ে, লাঠির সাহায্যে। তাহলে করণকারক আমি চিনব কিভাবে? ক্রিয়াপদকে কিসের সাহায্যে, কিসের দ্বারা, কি দিয়ে ইত্যাদি দিয়ে যখন তুমি প্রশ্ন করবে সেই প্রশ্নের উত্তরে তুমি যেটাকে পাবে সেটাই হলো করণকারক। যেমন ধরো, আমরা চোখ দিয়ে দেখি, দেখি হচ্ছে ক্রিয়াপদ। কি দিয়ে দেখি? চোখ দিয়ে। তাহলে চোখ হচ্ছে আমার করণকারক। বা ওই যে একটু আগে বললাম এ কলমে ভালো লেখা হয় না, তাহলে কলম দিয়ে তো আমরা লিখি, কলমের সাহায্যে আমরা লিখি, কলমে হচ্ছে করণকারক। ছুরিতে হাত কেটে গেল, তাহলে ছুরি দিয়ে হাতটা কাটা হয়েছে বা ছুরির সাহায্যে হাতটা কাটা হয়েছে, সেটা হলো করণকারক। এবার আমি আসবো নিমিত্তকারক। নিমিত্ত এই শব্দটার অর্থ হচ্ছে জন্য, ফর। জন্য, নিমিত্ত, তরে, লাগিয়া, এই সমস্ত শব্দের একটাই অর্থ জন্য বা নিমিত্ত। প্রত্যেকের তরে প্রত্যেকে আমরা, অর্থাৎ সবাইয়ের প্রত্যেকের জন্য প্রত্যেকে আমরা। মূল কথাটা আমরা চলিত ভাষায় বলে থাকি জন্য। আমার জন্য বাবা জামা এনেছে, এই জন্যটাই হচ্ছে নিমিত্ত, বা এই জন্যটাই হচ্ছে তরে, বা এই জন্যটাই হচ্ছে লাগিয়া। তাহলে যখন ক্রিয়াপদটা কোনো কিছুর জন্য করা হচ্ছে, কারুর জন্য করা হচ্ছে, কারুর তরে করা হচ্ছে, কারোর লাগিয়া করা হচ্ছে, সেটা হচ্ছে নিমিত্তকারক। আরেকটা প্রশ্ন হয়, সেটা হচ্ছে আমরা অনেক সময় দেখেছি যে একটা কর্মকারক,
সে কিন্তু নিমিত্ত হয়ে যাচ্ছে। কেমন সেটা? যেমন ধরো, মা ভিখারিকে বস্ত্র দিলেন বা মা ভিখারিকে কাপড় দিলেন। কাকে কাপড় দিলেন? ভিখারিকে। কাকে? কর্মকারক। আবার মা ধোপাকে কাপড় দিলেন। কাকে কাপড় দিলেন? ধোপাকে। সেটাও কর্মকারক। কিন্তু এখানে একটা বিষয় আছে বোঝার। কি সেটা? না, মা যখন ভিখারিকে কাপড়টা দিচ্ছে, সেই কাপড়টা মা কিন্তু আর ফেরত নেবে না। মা কাপড়টা সংস্কৃতে যেটা আমরা পড়েছিলাম সম্প্রদান, দান করে দিচ্ছে। এই যে দান করে দেওয়া কাউকে কোনো কিছু, যেটা আর ফেরত নেওয়া হচ্ছে না, যেটা সংস্কৃতে আমরা সম্প্রদান কারক বলছিলাম, সেটা কিন্তু আমরা বাংলাতে নিমিত্ত কারকের ঘরে ফেলব। অর্থাৎ তুমি যখন কারুর জন্য কোনো কাজ করছো, কারুর জন্য কিছু আনছো, কারুর তরে কিছু করছো, সেটা যেমন নিমিত্ত কারক, ঠিক একইভাবে তুমি তোমার অধিকার ত্যাগ করে কাউকে যখন কিছু দান করে দিচ্ছ, সেই কর্মটাও কিন্তু নিমিত্ত কারক। এরপরে আমরা আসবো অপাদান কারক। ক্রিয়াপদকে হইতে, থেকে, চেয়ে ইত্যাদি দিয়ে প্রশ্ন করো। হইতে হচ্ছে সাধু ভাষায় আমরা বলে থাকি হইতে, যেটা আমরা বাংলায় বলে থাকি হতে। থেকে, চেয়ে, অপেক্ষা, এগুলো দিয়ে তুমি প্রশ্ন করো, তুমি পেয়ে যাবে অপাদান কারক। যেমন ধরো, ট্রেনটি নবদ্বীপ ছাড়ল। ট্রেনটি নবদ্বীপ ছাড়ল অর্থাৎ ট্রেনটি নবদ্বীপ স্টেশন থেকে ছাড়লো। তুমি প্রশ্ন করো যে ট্রেনটি কোথা থেকে ছাড়লো? নবদ্বীপ ছাড়লো মানে কি? নবদ্বীপ স্টেশন থেকে ছাড়লো। তাহলে তুমি যখন প্রশ্ন করছো যে ট্রেনটি কোথা থেকে ছাড়লো, আমি উত্তর দিচ্ছি যে নবদ্বীপ ছাড়লো। তাহলে যে থেকে, তখন এটা হচ্ছে আমার অপাদান কারক। নবদ্বীপ হচ্ছে অপাদান কারক। বা তুমি বললে যে আজকে গাছ থেকে একটা পাকা আম পড়েছে। আমটা কোথা থেকে পড়লো? আম পড়েছে। তাহলে তুমি প্রশ্ন করো কোথা থেকে পড়েছে? কোথা থেকে পড়েছে? গাছ থেকে। তখন এই গাছ থেকে হচ্ছে অপাদান কারক। বা আমরা বলি যে গঙ্গোত্রী হিমবাহ থেকে গঙ্গার উৎপত্তি হয়েছে। ক্রিয়াপদ উৎপত্তি হয়েছে। কোথা থেকে উৎপত্তি হয়েছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। তখন সেটা হচ্ছে অপাদান কারক। এরপরে আমরা আসবো অধিকরণ কারক। ক্রিয়াপদকে প্রশ্ন করব কখন বা কোথায়। যখন তুমি ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করবে বা কোথায় দিয়ে প্রশ্ন করবে, তার উত্তরে তুমি যাকে পাবে সে হলো অধিকরণ কারক। যেমন আমি বললাম যে বাবা কাল নবদ্বীপ যাবে। ক্রিয়াপদ যাবে। কোথায় যাবে? নবদ্বীপ। তখন এই নবদ্বীপ হয়ে গেল অধিকরণ কারক। তাহলে একটু আগে আমি বলেছিলাম ট্রেনটি নবদ্বীপ ছাড়লো। তখন নবদ্বীপ ছাড়লো মানে কি? নবদ্বীপ স্টেশন থেকে ছাড়লো। তখন সেটা হচ্ছে অপাদান। আর যখন বলছে যে বাবা নবদ্বীপ যাবে বা ট্রেনটা নবদ্বীপ ঢুকবে, তার মানে কোথায় ঢুকবে? তখন সেটা হচ্ছে নবদ্বীপ। কোথায়? তখন সেটা হচ্ছে আমার অধিকরণ কারক। কখন? ক্রিয়াপদকে কখন দিয়ে প্রশ্ন করো। আমি কাল সকালে নবদ্বীপ যাব। কখন নবদ্বীপ যাব? কাল সকালে। তখন কাল সকালে হলো অধিকরণ কারক। তাহলে কারক চেনার একটা সহজ নিয়ম আমি তোমাদের সঙ্গে আজ আলোচনা করলাম। কারক বিভক্তির পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য তোমরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্য রেখো। আর যদি ভালো লাগে আমার এই চ্যানেলটা তোমরা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করো। ভালো থেকো সবাই। আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।